আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সামুদ্রিক এই মাছটি রান্না করি। আপনারা অনেকেই হয়তো অনেকভাবে এই মাছ রান্না করেছেন। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। চুলায় প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, কাঁচামরিচ দিয়ে দিলাম 3 থেকে 4টা, দুভাগ করে নিয়েছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভাজবো। পেঁয়াজগুলোকে একটু চেপে চেপে ঝরঝরে করে দিচ্ছি, কিছুটা দলা পেকেছিল যার কারণে এইভাবে চেপে পেঁয়াজগুলোকে ঝরঝরে করে নিলাম। পেঁয়াজগুলোকে এরকম একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর এতে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, যেহেতু পেঁয়াজগুলো ছিটতে শুরু করেছে যার কারণে লবণটা আগে দিয়ে দিলাম। এরপর 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নিব, মানে 1 মিনিটের মতো নেড়েচেড়ে দিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। এরপর এতে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে ঠিক আবারও মশলাগুলোকে কষিয়ে নিব। এভাবে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই রান্নার ক্ষেত্রে মশলাগুলোকে একটু বেশি সময় ধরেই কষিয়ে নেবেন। এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে নেড়েচেড়ে দিব না, যেহেতু মাছগুলো প্রথম অবস্থায় নরম থাকে। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এই অবস্থায় চুলাটাকে কিন্তু আমরা হাই ফ্লেমে রাখবো। 5 মিনিটের মতো রেখে কষিয়ে নিলাম। এখন ঢাকনা উঠে মাছগুলোকে উল্টিয়ে দিব। মাছগুলো যেহেতু নরম থাকে যার কারণে বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একবার উল্টিয়ে দিয়ে তবে মাছগুলোকে রান্না করব। উল্টিয়ে দিয়ে আবারও 5 মিনিট 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো যেন কষানো হয়। সামুদ্রিক যে কোনো মাছের স্মেল কিন্তু অনেকটাই ইলিশ মাছের মতো হয়। এই মাছের ক্ষেত্রেও সেম স্মেল। আমি এখানে ঢেকে রেখেছিলাম, কোনো ভুলবশত আমার ফুটেজটা এখানে কেটে গেছে। ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 1/2 কাপ, আর সামান্য একটু চিনি, মানে 1/4 চা চামচ চিনি, আর লেবুর রস দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। আর ঝোলের পানিটা কিছুটা কম হয়েছে যার কারণে আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোল এরকম মাখা মাখা হচ্ছে। একদম মাখা মাখা হয়ে তেল ছাড়তে শুরু করলে রান্না চুলা বন্ধ করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট চুলার উপর বসিয়ে রাখবো। এই মাছটা কিন্তু একটু কাঁটাযুক্ত, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। এইভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে।